হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো গাজরের হালুয়া। তার জন্য আমি একটা বড় গাজর নিয়েছি, একদম লম্বা লাল টুকটুকে গাজর। এখানে পাওয়া যায় না, এগুলো বাইরের থেকে আসে গাজরগুলো, আসামে পাওয়া যায় না। তো এই গাজরটাকে আমি ছুলে নিয়েছি, উপরে খোসাটা ফেলে দিয়েছি। এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। একটা গাজর দিয়ে আমি বানাবো, অনেকটা হবে। গাজরটা আমি ধুয়ে আমি ছুলে নিয়েছি, আর এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেট করা হয়ে গেছে। একদম ইজি প্রসেসে বানাবো, আর খেতে অসাধারণ টেস্টি হয়েছিল। তো গাজরটা পুরোটা গ্রেট করে নিয়েছি। গ্রেট করতে একটু টাইম লাগে, আর বানাতে একদম তাড়াতাড়ি কম সময়ের মধ্যে হয়ে যায়, প্রায় 10 মিনিটও লাগবে না। এখানে নিয়েছি দুধ, হাফ লিটারের মতো দুধ নিয়েছি। এখানে নিয়েছি এলাচি, একটু থেতো করে নিয়েছি। এখানে আছে কাজু আর কিশমিশ। এখানে নিয়েছি ঘি, 2 চামচের মতো ঘিটা লাগবে। আর এখানে তো নিয়েছি গাজর। এখন আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি। পেনটা গরম হয়ে গেছে। এখন আমি পেনের মধ্যে দিব ঘি, 2 চামচের মতো ঘি দিব। ঘিটা দিয়ে আমি গাজরগুলো ভেজে নিব, গ্রেট করা গাজরগুলোকে ভেজে নেব। সরি। এখন আমি গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিব ঘিয়ের মধ্যে। হেভি টেস্টি, আর বাচ্চাদের জন্য, সবার জন্য এটা খুবই উপকারী একটা। তিন মিনিটের মতো আমি খুব ভালো করে গাজরটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর চিনি দিব 3 চামচের মতো, ছোট চামচের। তো গাজরটা অনেকটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি চিনি, 3 চামচের মতো দিব চিনি। এটা পরিমাণ মতো দিতে হবে চিনিটা। যে বেশি মিষ্টি খাবে তাকে একটু বেশি দিতে লাগবে। আমি 3 চামচের মতো দিয়েছি, ছোট চামচের। চিনিটা দিয়ে আমি খুব ভালো করে আবার গাজরের সাথে মিক্স করে দিলাম। এখন আমি দুধটা দিয়ে দেবো। দুধটা আমি গরম করে নিয়েছিলাম, গরম করে, হালকা গরম আছে এখানে। পুরো দুধটাই দিয়ে দেবো। বাকি দিয়েছে, পুরো আধাটা দিয়েছে, আর আধাটা পরে দেবো। দিয়ে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে মিক্স করে দেবো গাজরের সাথে।
এখন আমি পুরো দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে দেব। আর কিছু দেব না, লাস্টে দিব কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা দিয়ে আমি ভালো করে আবার মিক্স করে দিব। আর কাজুটা আমার ভাঙা আছে, ভেঙে নিয়েছে। আর দিয়ে দিলাম এলাচি, থেতো করে নিয়েছিলাম, এলাচিটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে মিক্স করে দেব। আর স্টিমটা আমি মিডিয়ামে রেখেছি, না তো নিচে লেগে যাবে। একটু স্বাদের জন্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলে ভালো লাগবে মিষ্টির মধ্যে। একটু 1 চিমটি মতো দিয়েছে নুন। দিয়ে আমি মিক্স করে দেবো আবার। এখন আমি স্টিমটা বাড়িয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে হয়ে গেছে আমার এটা গাজরের হালুয়া। এখন আমি স্টিমটা বাড়িয়ে একটু সময় 3-4 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে গ্যাস ওভেনটা অফ করে দিব। আর নামানোর আগে দিব আমি 1 চামচ ঘি। হয়ে গেছে আমার। ঘিটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দিব। হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি। গ্যাস ওভেনটা অফ করে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য, স্ট্যান্ডিং টাইম। তারপরে 5 মিনিট পরে সার্ভ করব গরম গরম গাজরের হালুয়া। হেভি টেস্টি হয়েছিল খেতে। আর বাচ্চারা তো চেটেপুটে খেয়ে নেবে, এত টেস্টি হয় খেতে। বুঝতে পারবে না এটা গাজর নাকি। দুধ দেওয়ার জন্য সাদা সাদা লাগছে কালারটা, কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়েছিল।